ক্রিকেটের জয়ধ্বনি গাইছে আজকে দর্শকরা। শুধু মাঠে নয়, মাঠের বাইরে দর্শকরা আজকে জয়ধ্বনি গাইছে ক্রিকেটেরই। আইকেআরের জয়ধ্বনি। আইকেআরের আয়োজনে হলদিয়ার বুকে নতুন একটা বড় গ্র্যান্ড স্ল্যাম অনুষ্ঠিত হচ্ছে। চ্যাম্পিয়ন দলের জন্য 2 লাখ টাকা সঙ্গে ট্রফি, রানার্স দলের জন্য 1,50,000 টাকার সঙ্গে ট্রফি। সম্প্রচার আসছে আইস রকার্স ফেসবুক পেজ থেকে, আইস রকার্স শর্টস থেকে এবং অমিত স্টুডিও, যাদের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। প্রথম বল, উচ্চতা, দূরত্ব হয়নি, উইকেট। নিজের জীবনকে বিপন্ন করে ক্যাচ কিন্তু তিনি মিস করেননি। একজন ফিল্ডার শেষ মুহূর্তে যে ক্যাচটি নিলেন। প্রথম বলেই ফর্মে থাকা, ছন্দে থাকা, রানে থাকা ব্যাটারকে ফিরতে হলো শঙ্কর হাঁসদা। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের শিবিরে প্রথম ধাক্কা, আর সেটা এনে দিলেন। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ভার্সেস আরএনএম গোলসি, কাঁথি ভার্সেস বর্ধমানের লড়াই। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের টিম ওনার উত্তম ওঝা, আরএনএম গোলসির টিম ওনার নুরুল আজিম রাজু। আকাশ প্রথম বলেই আঘাত, প্রথম বলেই ফর্মে থাকা, ছন্দে থাকা, রানে থাকা দলের ব্যাটিং স্তম্ভ, সেটা প্রথম ওভারে ভেঙে দিলেন। অর্থাৎ ফেরতে হলো শঙ্কর হাঁসদাকে। আকাশ ওয়াইড, মিস্টার কোবরা তিনি ঘোষণা করলেন এটি কিন্তু ওয়াইড এসছে, অর্থাৎ প্রথম রান চলে এলো ওয়াইডের হাত ধরে। ডিফাইন অরক্ষিত, ফিল্টার নেই, পাওয়ার প্লের ওভারে পাওয়ার অভিজিতের ব্যাট থেকে। অভিজিৎ দলের জন্য বহুবার জয় এনে দিয়েছেন, নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের মুখে বহুবার হাসি ফুটিয়েছেন। আজকে অভিজিতের কি দিন হবে। অভিজিৎ এমন একজন খেলোয়াড়, এখনো বিজিপিএল এর সেই ইনিংসের কথা এখনো দর্শকরা ভুলে যায়নি। এইরকম সন্ধিক্ষণে দিনের আলোয় শেষ রাত্রি শুরু, যেভাবে 90 রান একাই ধ্বংস করে দিয়েছেন বিপক্ষ শিবিরে। কফিনে শেষ ফেরেকটি পুঁতে দিয়েছিলেন 90টি রান করে। এখনো ভুলে যায়নি বিজিপিএল এর মতো মঞ্চে, এমজিআর ক্রিকেট গ্রাউন্ডে। প্রথম ওভার অনেক ঘটনা, রান 5-3 বল থেকে। আর দুই দলের খেলোয়াড়দের জন্য বার্তা, ডিআরএস অ্যাভেলেবেল নয়, যখনই হবে আমরা ঘোষণা করব। আনফিল্ড আম্পায়ারদের বলবো আপনারা যেটা ডিসিশন নেবেন সেটাই হবে ফাইনাল ডিসিশন, কারণ এই মুহূর্তে ডিআরএস আপাতত অ্যাভেলেবেল নয়। আকাশ, দলে অনেক তরুণ খেলোয়াড়। প্রথম ওভারে আকাশের জন্য অন্তত শুভেচ্ছা। প্রথম ওভারেই একটি উইকেট এনে দিচ্ছেন দলের জন্য। আচ্ছা, ইতিমধ্যে দর্শকের জন্য বার্তা, ঘোষণাটা একটু মন দিয়ে শুনবেন আপনারা।
আজকের আমাদের মঞ্চ আলোকিত করছেন আজকের এই মঞ্চের যিনি মধ্যমণি ডক্টর লক্ষণচন্দ্র শেঠ, ডিলিট চেয়ারম্যান অফ আই কেয়ার। তিনি যতক্ষণ থাকবেন আমাদের মূল মঞ্চে, যতক্ষণ আলোকিত করবেন, ততক্ষণ কোনো দর্শক যদি ক্যাচ ধরেন তাহলে 200 টাকার পুরস্কার। যতক্ষণ মঞ্চে থাকবেন সেই সময়ের মধ্যে যদি কোনো দর্শক মাঠের বাইরে থেকে ক্যাচ ধরেন তাহলে 200 টাকা পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের ঘোষণা দর্শকদের জন্য। দর্শক ভাবছেন যদি অন্তত শেষ পর্যন্ত থাকে সেটাই হবে আমাদের কাছে বাড়তি পাওনা। প্রিয় দর্শকরা, যারা হাত গুটিয়ে বসেছিলেন, যারা পকেটে হাত রেখেছেন, তারা রেডি হয়ে থাকলেন, কারণ বল আসার সাথে সাথে ধরার জন্য তারা রেডি থাকবেন। প্রথম ওভার চলছে, 4 বল থেকে 6, 2 উইকেটের বিনিময়ে। এবং বিশেষ করে আরএনএম গোলসির কথা বলতে হয়। এই হলদিয়া আরএনএম গোলসির জন্য কিন্তু একটা পোয়া। হলদিয়া শিল্প নগরী, তাদের কাছে একটা পোয়া। তবে রিভার্স চুকছে দেখবার মতো শট, বল ভাসতে ভাসতে পৌঁছে যাচ্ছে মাঠের বাইরে। ওভার বাউন্ডারি, 6টি রান, 5 বল থেকে 12, 2 উইকেটের বিনিময়ে। অভিজিৎ, শঙ্কর হাসদা, যাদের প্রস্থান যেন কিছুটা ভরাট করতে চাইবেন শান্টু গালসা, বাপি যাদব। তবে আকাশ, শুরুতে 2টো উইকেট আরএনএম গোলসির জন্য। আরএনএম গোলসি হলদিয়ার বুকে বিজয়ী পতাকা একবার নয় বেশ কয়েকবার তারা উড়িয়ে দিয়েছেন। आगाज है अब अंजम नहीं, रुकना तुझे आता ही नहीं। টাইমটা মেনটেন করবেন। 40 মিনিটসের মধ্যে কিন্তু ইনিংস শেষ করতে হবে। 40 মিনিটসের মধ্যে কিন্তু শেষ করতে হবে। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते। প্রতিটি দলের জন্য বার্তা নির্ধারিত 8 ওভার 40 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তার মানে ইটস ওকে, যদি শ্যাডো আসে ইটস নো প্রবলেম। শ্যাডো আসতেই পারে। ইন্টারন্যাশনাল ক্রিকেটের স্টেডিয়ামে শ্যাডো হাফ থাকে হাফ থাকে না। প্রফেশনাল ক্রিকেটে এটা জানা উচিত। টুর্নামেন্টে যাবে কমিটি, কেন শ্যাডো আসবে এসব গল্প। মেলবোর্নে খেলা হয় হাফ শ্যাডো থাকে। কালকে সকালে করলাম, কালকে সকালে করলাম একদম। আর ইতিমধ্যে প্রান্ত বদল একবার, সাথে সাথে দুটো দলের জন্য আবারও বার্তা যে ডিআরএস এ অ্যাভেলেবেল এখন থেকে। আপনারা চাইলে ডিআরএস নিতে পারেন। প্রথম ওভারে অনেকগুলো ঘটনা, 2টো উইকেট আকাশের হাত ধরে, 2টো বড় উইকেট। অভিজিৎ, শুরুতে শঙ্কর হাসদা। जितने आए हाथ के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे। जितने आए हाथ के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी दिल से गाएंगे। আস্তে আস্তে দর্শক বাড়ছে। শিল্পনগরীর মানুষ প্রত্যেকে কর্মে নিযুক্ত থাকেন, প্রত্যেকে জব করেন। জব করার পরে অফিস ফেরত যাওয়ার পথে তারা আজকে থমকে গেলেন আজকের এই রাতের ক্রিকেট দেখার জন্য। প্রথম ওভার 13 রান 2 উইকেটের বিনিময়ে। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। প্রথম ওভারের খেলা শেষ হয়ে দ্বিতীয় ওভার সান্নি তিনি বল করবেন। ছুটছেন রৌনক ব্যানার্জি, তরুণ তুর্কি খেলোয়াড়। তবে তার সাথে সাথে আমরা দেখলাম ফিল্ডারের
আহ, যেভাবে ফিল্ডার আজকে প্রদর্শন করছে, এটা আরএনএম গোলসির জন্য, অনেক তরুণ ক্রিকেটারদের জন্য একটা পজিটিভ দিক। 14 দ্বিতীয় ওভার চলছে, পাওয়ার প্লেট, এটি শেষ ওভার। এরপরে ফিল্ডিং এর অনেক রদবদল হবে। পরবর্তী রাউন্ডের জন্য শিডিউলটা তৈরি হবে লটারির মাধ্যমে, তারই প্রস্তুতি চলছে। উচ্চতা, তবে এখনো পর্যন্ত বুঝতে পারেনি বল কোথায় যাবে। বল পৌঁছে গেছে ঠিকানায়, যেটা চাইছিলেন ব্যাটার সেটা হয়েছে ম্যাক্সিমাম। ওভার বাউন্ডারি। बल्ला उठा तू अकेला नहीं আচ্ছা, পরবর্তী রাউন্ডের জন্য আমাদের লটারি হবে। ইতিমধ্যে যারা জয়লাভ করেছেন, বাগনান সানফ্লাওয়ার, আর আদ্রিকা কেজিপি, রাজ 11 তামলুক, চলে আসুন। বর্তমান যে ম্যাচ হচ্ছে, একজন করে প্রতিনিধি চলে আসুন। ডিসিশনটা দেবেন 6 না 4? 6, ওকে। আবার বলে রাখি, এখনো পর্যন্ত ফার্স্ট কোয়ার্টার, প্রি কোয়ার্টার ফাইনালে বাগনান সানফ্লাওয়ার, সেকেন্ড প্রি কোয়ার্টারে আর আদ্রিকা কেজিপি আর রাজ 11 তামলুক থার্ড প্রি কোয়ার্টারে জয়লাভ করেছে। চলে আসুন। সানি, যার শানিত বোলিং গতকালকে যেভাবে রুখে দিয়েছিল লাস্ট ওভারে, টান টান উত্তেজনা ছিল রিজু মেমোরিয়াল কাপে। 3টি বল হয়েছে এখনো পর্যন্ত দ্বিতীয় ওভারে। পাওয়ার প্লেট সেকেন্ড ওভার, লাস্ট ওভার এটাই, তারপরে আরো 6 ওভারে খেলা বাকি থাকবে। লাস্ট কোয়ার্টার ফাইনাল। রান আসেনি, লাইন লেন সেটা শানি বজায় রেখেছেন। লাস্ট দুটো বল ডট বল, অর্থাৎ 4 বল থেকে সংগৃহীত হয়েছে 7 রান। 20 এখনো 2টি বল, অর্থাৎ পাওয়ার প্লেট ওভারে লাস্ট 2টি বল রয়েছে। এটা মোবাইল ইলেকট্রনিক্সের। বিফাক একটা জন্য থাপ্পড় মারতে চাইছিলেন, তবে রান আসেনি। প্রশংসা করতে হবে সৌরভ বাহিনীর প্রত্যেক খেলোয়াড়কে, তারা যেন জান লড়িয়ে আজকে ফিল্ডিং বোলিং করছেন। 5 বল এখনো পর্যন্ত পাওয়ার প্লেতে, অর্থাৎ 2 ওভারের যে পাওয়ার প্লে, তার মধ্যে 1.5 ওভার অতিক্রান্ত হয়েছে। 22 উইকেটের বিনিময়। শেষ বল। শেষ বল, শেষ রক্ষা হয়নি, বল হাতে পড়ে গেছিল, নিজের শরীরে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। নিয়ন্ত্রণ রাখতে পারলে ক্যাচ হতো, আর সেটা হতো আজকে দিনের অন্যতম সেরা ক্যাচ। যেটা হয়েছে ম্যান্ডেটরি পাওয়ার প্লে শেষ হয়েছে 2 ওভারের শেষে। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের রান সংখ্যা 21, 2 উইকেটের বিনিময়ে। 8 ওভারের মধ্যে 2টো ওভার শেষ হয়ে গেল 21, 2 উইকেটের বিনিময়ে। আজকের আইকেআরের পুরো পরিবার আমাদের মঞ্চকে আলোকিত করছেন, এবং দর্শকের জন্য বার্তা, এই টুর্নামেন্টের যিনি মধ্যমণি, হারিয়ে যাওয়া হলদিয়ার বুকে নতুন করে নবজোয়ার এনে দেওয়া, হলদিয়াকে বাংলার বুকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া, হলদিয়াকে নতুনত্বের ছোঁয়া দেওয়া, এবং আজকের এই ক্রিকেট উৎসবের মাঝে যিনি মধ্যমণি, যার আলোয় আলোকিত হচ্ছে আমাদের মূল মঞ্চ, ডক্টর লক্ষ্মণ চন্দ্র শেঠ, ডিলিট চেয়ারম্যান অফ আইকেআর। তিনি যতক্ষণ থাকবেন মাঠের বাইরে ক্যাচ দলে 200 টাকার পুরস্কার। 2 ওভারের খেলা শেষ হয়েছে ইতিমধ্যে। 2 ওভারের শেষে 21, 2 উইকেটের বিনিময়ে। রানের গতি একেবারে কম, ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে পাওয়ার আসেনি। নতুন ওভার শুরু হবে। জয় মির্জা। আমাদের ফাইনাল কল ফর দ্য লটারি। বাগনান সানফ্লাওয়ার, আর আদ্রিকা ও রাহুল 11 তিনজনের প্রতিনিধি চলে আসবেন 2 মিনিটের মধ্যে। যদি না আসেন তাহলে আমরা লটারি আমরা করে নেব, এবার আপনাদেরকে শিডিউল জানিয়ে দেব।
थैंक यू राज 11 तमलुक জয় মির্জা বোলপুরের খেলোয়াড়, যার বোলিং, তবে এই ওভারে পরপর দুটো ওয়াইড। দুই ম্যাচ অফিসিয়াল মিস্টার সুশান্ত কৈলা এবং অপরদিকে ইস দাস, শঙ্কর দাস, তুষার দাস, মাফ করবেন, তুষার দাস, দুই দাস। তো বিমল চন্দ্র দে এবং সুশান্ত কৈলা যারা অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে রয়েছেন, টিভি আম্পায়ারের দায়িত্বে রয়েছেন শঙ্কর দাস। আমরা সানফ্লাওয়ারের প্রতিনিধি পেয়েছি, আমরা ওয়েট করছি আর আদ্রিকা ও রাজ 11। তবে সৌরভের যে প্ল্যান পরিকল্পনা, ফিল্ডিং দল তারা ডিআরএস নিয়েছেন ওয়াইডের জন্য, ব্যস্ত থাকতে হবে শঙ্কর দাসকে। তিনি নিরীক্ষণ পরীক্ষা করবেন, এটা বৈধ ছিল না বৈধ ছিল সেটা জানতে হলে আমাদের স্ক্রিনের নজর রাখতে হবে। অসাধারণ একটা অ্যাটমসফিয়ার আজকে তৈরি করেছে আই কেয়ার পরিবার। আই কেয়ার প্রেজেন্স অনুষ্ঠিত হচ্ছে ইন মেমোরি অফ লেট তমালিকা পান্ডার হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি, যার প্রথম দিন রাতের ম্যাচ, দুদিন ব্যাপী খেলা হবে। 2 days 16টি দলকে নিয়ে দিন রাতের খেলা অনুষ্ঠিত হবে। আর সংকেত চলে এলো হোয়াইট বলের। একটা হলো লটারির নামগুলো লিখে চলে জয় মির্জা কোথাও যেন নিজের ফোকাসটা হারিয়ে ফেলেছেন। 3টি ওয়াইড, একটি মাত্র ডট বল। 24 3টি ওয়াইড ইতিমধ্যে জয় মির্জা করে ফেলেছেন। 24 তৃতীয় ওভার চলছে। আরিম গোলসি নেটওয়ার্ক মোবাইল, যাদের মধ্যে আজকের গ্রুপ এর ফার্স্ট রাউন্ডে লাস্ট ম্যাচ। আর আদ্রিকা রাজ 11, আর আদ্রিকা রাজ 11। আর আদ্রিকা রাজ 11। কাইন্ডলি লটারির জন্য চলে আসবে। আর এই দুটি টিম গোলসি আরএনএম এবং নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, প্লিজ প্রতিনিধি পাঠিয়ে দেবেন, অরএলস আমরা ডিলে করবো না, আমরা লটারি করে নেবো। আমরা অলরেডি একটা প্রতিনিধি পেয়েছি, আমরা উনাকে না হলে লটারি করে নেবো। থ্যাংক ইউ। যদিও এই ওভারে 3টি ওয়াইড এসছে, তবে বড় শট আসেনি। এটা হয়েছে মানে ইউ আর কামিং ফর দ্য ডিস্টারবেন্স, নট ফর ইওর ফিল্ডিং পজিশন। এরা কেউ আসবে না মনে হচ্ছে। রবিদা কি করবো, লটারি করে দেবো? স্ট্যাম্প আউটের সুযোগ। সেভাবে আমন্ত্রণ জানিয়েছিল জয় মির্জা, দীপককে এগিয়ে এসে যেন খেলে এগিয়ে এসেছিলেন। একটু তৎপর হলে হয়তো বিপদ হতে পারতো, তবে বিপদ কেটে গেছে। 24 রানের মধ্যে দুটো উইকেট খুইয়ে ফেলেছেন নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স কাঁথি। তৃতীয় ওভার চলছে, 2.3 ওভার অতিক্রান্ত। 3টে ওয়াইড, 3টি ডট, আবারও ডট বল, 4টি ডট বল। জয়ম যদিও 3টে ওয়াইড করেছে, তবে রান বেশি দেননি। 4 বল ডট, আর যে 3টি রান এসছে ওয়াইডের হাত ধরে। তৃতীয় ওভার চলছে, রানের গতি কম 8 ওভারের ম্যাচে। রাত বলে আগামীকালকের আবারও 8টি দলের মধ্যে খেলা হবে। আচ্ছা, রাজ 11 এবং আর আদ্রিকা
1 মিনিটের মধ্যে লটারিতে জয়েন করবেন, নাহলে কিন্তু আমরা লটারিটা করে নিচ্ছি। 1 মিনিটের মধ্যে জয়েন করবেন। এবং সেই সঙ্গে এই ম্যাচ যারা খেলছেন, আপনারা যদি প্রতিনিধি আসতে চান জয়েন করতে পারেন। এই ম্যাচে যারা খেলছেন আমরা অনুরোধ করছি রাজ 11-এর টিম ওনার বা ক্যাপ্টেন জয়েন করবেন। এবং সেই সঙ্গে আর আদ্রিকা, জয়ন্ত সরকার 1 মিনিটের মধ্যে জয়েন করবেন, নাহলে আমরা লটারিটা করে নিচ্ছি। কোয়ার্টার ফাইনাল কে কার সাথে খেলবেন? ইতিমধ্যে কড়া বার্তা, পরবর্তী সিরিল তৈরি হওয়ার জন্য রেডি। দীপক ছটপট করছিলেন বড় শটের জন্য, তবে বড় শট চলে এলো দীপক যাদবের ব্যাট থেকে ওভার বাউন্ডারি। धड़कन में तेरा ही नाम सही, आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है। जितने आए आज के जाएंगे, हल्दिया चंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे। সময়ের দিকে খেয়াল রাখতে হবে, সময় অনেকটা সময় অতিবাহিত হয়েছে ইনিংসে, সেটা খেয়াল রাখতে হবে। 8 ওভার 35 মিনিটের মধ্যে লাস্ট ওভারটা স্টার্ট করতে হবে, 40 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, নাহলে যে পানিশমেন্ট সেটা মাথায় নিতে হবে। 3 ওভারে 34, 11.33 প্রত্যেকটি ওভারে সংগৃহীত হয়েছে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের রান। সন্টু গালসা 3 বল থেকে, বাপি 11 বল থেকে 17। এদিকে নতুন ওভার শুরু হবে। বল হাতে আবারও আকাশ, যেভাবে কাঁপিয়ে দিয়েছেন প্রথম ওভারে 2টো উইকেট নিয়ে। बस तेरा नाम कहेगी। আর এদিকে আফিল কাট প্যান্টের জন্য মামলাটা পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টে। বল কোথায় লেগেছিল সেটা জানার জন্য ওয়েট করতে হবে আমাদের। আচ্ছা, আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম দুটো টিমের ক্যাপ্টেন বা টিম ওনার জয়েন করার জন্য, আপনারা জয়েন করেননি। আমরা লটারিটা করে নিচ্ছি। আর এই ম্যাচে যারা জয়লাভ করবেন তারা খেলবেন সেকেন্ড কোয়ার্টার ফাইনাল। যার সঙ্গে পড়বে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ তারা খেলবে। আমরা জানিয়ে দিচ্ছি, লাইভে একটু খেয়াল রাখবেন প্রত্যেকে। আমরা লাইভে লটারিটা করে নিচ্ছি। আনফিল্ড আম্পায়ার রেফার করেছেন বল কোথায় লেগেছিল। এদিকে সিদ্ধান্ত নট আউট। অরিন্দম গোর্শি তাদের যে উল্লাস ছিল সেটা যেন কোথাও হারিয়ে গেল, কারণ এখান থেকে উইকেটের পতন হয়নি। 2 উইকেট 34, চতুর্থ ওভার চলছে 8 ওভারের ম্যাচে। এই গতিতে যদি রান আসে 90+, সেটাও হবে অন্তত একটা লড়াইয়ের। ক্রিকেটের রং বদলায় কিন্তু ঘন ঘন। আচ্ছা, এই ওভারটা শেষ হলেই আমরা লটারি করব। কেউ আসুক আর না আসুক, আমরা লটারিটা করে দিচ্ছি। আর যাদের প্রথম ম্যাচ হবে আপনারা টসে জয়েন করবেন। ক্যাপ্টেন
রাজ 11 আর আর আদ্রিকা। আর শান্টু, তাকে অনেক দায়িত্ব নিতে হবে। শেষ বলে 6টি রান, 2 বল থেকে 6 রান, দলের রান 40 নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের। 3 রাতের ম্যাচের লাস্ট কোয়ার্টার, গ্রুপের লাস্ট প্রি কোয়ার্টার, এবং এবার ছন্দময় ব্যাটিং এবং বড় শট চলে এলো। পরপর 2 বলে 2টি ওভার বাউন্ডারি। अंत तक लड़ते जाना है जितने आए हार के जाएंगे हल्दिया चप्पियां ट्रॉफी में नाम लिखवाएंगे 3টি বলে খেলা হয়েছে, 12 রান, 46 2 উইকেটে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের। 20 রানে অপরাজিত শান্টু। মাত্র 6টি বল, 3টি ওভার বাউন্ডারি। তবে দর্শকের জন্য বার্তা, আবারও বড় শট, বড় হিট। আর এই ওভারটা যেন নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের জন্য পোয়া ওভার। 4 বল থেকে পরপর 3টি ওভার বাউন্ডারি, হ্যাটট্রিক, মাঠের বাইরে ক্যাচ ধরলেই আমাদের সুদীপ্তন শেঠ স্যার যতক্ষণ আছেন ততক্ষণ 200 টাকার পুরস্কারও থাকবে। এবং লাস্ট আমরা যদি দেখি, লাস্ট 6 বল থেকে 28 রান। এই ওভারে 4 বল, গত ওভারে লাস্ট 2টো বলে 10 রান এসেছিল। তবে এই ওভারে এখনো 2টো বলে খেলা বাকি। লাস্ট 6 বল থেকে 28 রান, দলের 52। চেষ্টা ছিল স্কুপ খেলার, ছটপট করছে স্কুপ খেলার জন্য, কারণ সার্কেলের ভেতরে আমরা দেখতে পাচ্ছি ফ্লাই স্লিপ, আর তাকে বিট করা মানেই বাউন্ডারি, ওভার বাউন্ডারি। আবারও জানাচ্ছি, যতক্ষণ সুদীপ্তন শেঠ স্যার থাকবেন জয়েন্ট সেক্রেটারি অফ আই কেয়ারের, ততক্ষণ 200 টাকার পুরস্কার। হাতছানি, দর্শকের জন্য হাতছানি। লটারি গান বন্ধ করো। 4 ওভারে 56। আচ্ছা, আমরা লটারিটা করে নিচ্ছি, আপনারা প্রত্যেকে একটু লাইভে খেয়াল রাখবেন। সানফ্লাওয়ার বাগনান, গোলসি বনাম নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এর উইনার আর আর আদ্রিকা। এবার আমরা ফোল্ড করছি, প্রত্যেকে একটু খেয়াল রাখবেন। এই ম্যাচে যারা উইনার, যাদের সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলবে, তাদেরটা দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম উঠলেও সেটা দ্বিতীয় হবে, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ তাদেরকেও একটু ব্রেক দিতে হবে। সঙ্গে সঙ্গে তারাও খেলতে পারবে না বা খেলতে চাইবে না, একটু প্রত্যেকে খেয়াল রাখবেন। ওপেন লটারি হচ্ছে, লাইভ স্ট্রিমিং এ কন্টিনিউ আসছে, একটু খেয়াল রাখবেন প্রত্যেকে। আচ্ছা, রবিদাই তোলো না, রবিদাই তোলো। তুমি আচ্ছা চলো। সানফ্লাওয়ার আছে তো? আচ্ছা, সানফ্লাওয়ারের প্রতিনিধি আছে, অলোক আছে, অলোক, যে কোনো দুটো। প্রথম ম্যাচ ওটাই হবে, মানে যদি গোলসির সঙ্গে না হয়। আচ্ছা, আরেকটা। ওকে, চলো এটা খুলে দাও। প্রত্যেকে একটু লাইভ স্ট্রিমিং এ খেয়াল রাখবেন। রাজ 11 তমলুক, রাজ 11 তমলুক, রাজ 11 তমলুক। এবং এই ম্যাচে যারা জয়লাভ করবেন, দেখিয়ে দাও দেখিয়ে দাও দেখিয়ে দাও।
এটা সেকেন্ড কোয়ার্টার ফাইনাল, এটা খুলে দাও। আর আর আদ্রিকা এবং সানফ্লাওয়ার বাগনান। প্রথম ম্যাচ, দুই দলের ক্যাপ্টেন জয়েন করবেন, সানফ্লাওয়ার বাগনান এবং আর আর আদ্রিকা। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে টসের জন্য জয়েন করবেন এবং এখান থেকে আমরা সরাসরি কমেন্ট্রি বক্সে ফিরবো। बल्ला उठा तू अकेला नहीं, हर धड़कन में तेरा ही नाम सही। आज खेल ধন্যবাদ রবিদা, আর একবার আপনাদের প্রত্যেককে স্বাগত। কমেন্ট্রি বক্স থেকে আমি সুরজিৎ, সঙ্গে রবিদা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। লেট তমালিকা পন্ডাসেট মেমোরিয়াল স্মৃতি ট্রফি, হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 2, দ্বিতীয় মরশুম, প্রথম দিন, প্রথম দিনের চতুর্থ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এবং তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আরএনএম গোলসি। মুন্না ধুল, বিপ্লব ধুল ব্যাট হাতে। বাপি যাদব যখন ফিরে গেছেন সেই পথে মুন্নার আবির্ভাব ঘটেছে 22 গজে। এই মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন। অপরদিকে বল হাতে জয় মির্জা। প্রিন্স অফ বোলপুর আমরা বলতেই পারি, জয় মির্জা। চমৎকার ডেলিভারি। এরা রাজি হবে না, ডিক্লেয়ার করে দিয়েছে। না ডিক্লেয়ার করে দিয়েছে দিকু ভাই, ঠিক আছে, সেই তো খেলতে হবে পুরো। বলছি এই টিমের সাথে যদি রাজি থাকে পরের ম্যাচটাই করিয়ে দাও। না ডিক্লেয়ার হয়ে গেছে, সারা খেলবে তো কেন ছটফট করছিস? 10টার মধ্যে বুঝিয়ে দেবো কেন, বলছি কি চাপের টিম কি হয়েছে? ওকে, ম্যাচ অফিসিয়াল। ভালোই ঝামেলা হচ্ছে। আরে কুইলাদার কিচ্ছু না, কিসের রিভিউটা এত সময় যখন চার বলতে পারেন, এত সময় পরে কিসের রিভিউ? কিসের রিভিউ? স্যার রিভিউ কনফার্ম করবেন স্যার। রিভিউ, ওকে, ওয়াইডার রিভিউ। হোয়াইট বলের জন্য রিভিউ। আম্পায়ার কল ছিল লিগ্যাল ডেলিভারি। তৃতীয় আম্পায়ারের কনফার্মেশন কি আছে? ব্যাটিং সাইড রিভিউ। টিভি আম্পায়ার তিনি চেক করছেন। প্রযুক্তি, টেকনোলজি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা জয়দাকে। সুদীপ্তন শেঠ, আমাদের প্রত্যেকের প্রিয় জয়দা, মূল মঞ্চ আলোকিত করছেন। কি আছে কনফার্মেশন? আমরা প্রত্যেকে ওয়েট করছি। সম্মানীয় প্রণব দাস মহোদয়, ভাইস চেয়ারম্যান অফ আই কেয়ার, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে। এই টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক। কনফার্মেশন চলে আসবে। কনফার্মেশন চলে আসবে। কনফার্মেশন, হোয়াইট বল। ম্যাচের পরে কথা হবে প্লিজ, ডিসিশন নিয়ে মাঝখানে হবে না কথা। কি বলছো? আম্পায়ার ডিসিশন চ্যালেঞ্জ করবে? আম্পায়ার ডিসিশন চ্যালেঞ্জ করবে? আম্পায়ার আছে ডিসিশনের জন্য, উনি আছেন তো। বলটা দেখো ভাই, কোথায় ওয়াইডের বাইরেই আছে না, তখন আম্পায়ারই দিয়েছে তো, আমরা তোরই না দিয়েছি।
আমাকে বলবে না ভাই, আম্পায়ার দিয়েছে ভাই, আমি দিইনি। সত্যি দাগের ওপর থেকে আছে। ঠিক আছে ঠিক আছে, ওয়াইড ওয়াইড। আচ্ছা সাউন্ড সিস্টেমে দাদা একটু চলে আসবেন প্লিজ। চমৎকার বোলিং। না যাচ্ছে না তো। হ্যালো। অরেঞ্জ থেকে হোয়াইট স্কোয়ার লেগ ফিল্ডসম্যান টিপে রয়েছেন, চমৎকার শরীরটাকে বলের লাইনে নিয়ে এলেন, যেখান থেকে যদি প্রথম প্রয়াসে বলটা ছিটকে যায় শরীরে লেগে প্রতিহত হবে সেই প্রচেষ্টা। কোয়ার্টার ফাইনাল, প্রথম কোয়ার্টার ফাইনাল। এরপরে দুটো দল যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, দুই দলের ক্যাপ্টেন টসে জয়েন করবেন, সানফ্লাওয়ার বাগনান এবং আর আদ্রিকা। মাঠের বাইরে উড়ন্ত ছক্কা তালুবন্দি করলে 200 টাকা, যতক্ষণ জয়দা মূল মঞ্চে রয়েছে, সুদীপ্তন শেঠ যত সময় মঞ্চে রয়েছে ততক্ষণের জন্য। শট, দ্য স্পাইডারম্যান সান্টু কালসা, সান্টু সান্টো। जलवा देखेगी कल दुनिया बस तेरा नाम कहेगी। হলদিয়ার ছেলে, হলদিয়ার মানচিত্রে उसका पाना है अंत तक लड़ते जाना है, जितने आए हार के जाए। চৌঠা প্রি কোয়ার্টার ফাইনাল ডে 1। न्यू बॉलर तबीज, अपने आप को बैक कराने की कोशिश करेंगे तबीज। मुन्ना धूल मिस टाइमिंग, हवा में, नीचे फील्डर पीछे फील्डर, विकेट आएगा। मुन्ना धूल डिपार्ट्स, मुन्ना बैक टू पेविलियन ओ यू टी।
चले नए बैटर के तौर पर एक और दिग्गज बैटर। वो बंगाल टेनिस क्रिकेट में जब जब कप्तान का लिस्ट आएगा, उन लिस्ट में सबसे ऊपर ये नाम रहेगा, जॉन्टी शॉर्टकर। नंबर 6 पर बल्लेबाजी करने के लिए उतरे सांटू कलसा के साथ इस भागीदारी को आगे लेके जाएंगे जॉन्टी शॉर्टकर, प्रिंस ऑफ मुर्शिदाबाद। लेकिन सामने गेंदबाज ताबीज की तारीफ करना होगा। विप्लव धूल को डगआउट में भेजे। कैप्टन जॉन्टी शॉर्टकर ऑन स्ट्राइक, अंपायर से गार्ड लेते हुए सामने तबीज, पहला गेंद विकेट चटकाए है, नई रिदम के साथ स्टार्ट करेंगे। कॉन्फिडेंस लेवल काफी ऊपर रहेगा। चर्चा का विषय, इस मुकाबला में जो टीम जीतेंगे वो सामना करेंगे राज 11 तमलुक, यानी पिकुपाल जगत सरकार ब्रिगेड के सामने। डे नाइट टेनिस क्रिकेट टूर्नामेंट हल्दिया चैंपियंस ट्रॉफी सीजन 2 ब्लॉकबस्टर। नो बॉल करार दिया जाएगा, नो बॉल करार दिया जाएगा। एक्स्ट्रा के तौर पर फिर एक बार डालना पड़ेगा। 72 72 तक पहुंच जाएगा स्कोर। टीम नेटवर्क मोबाइल एंड इलेक्ट्रॉनिक्स, विपक्षी कप्तान ने टॉस जीता और पहले गेंदबाजी का निर्णय लिया और संटू कलसा ब्रिगेड को कहा कि आप आइए, आप पहले बल्लेबाजी कीजिए। और संटू कलसा एक बेधड़क पारी, सुपर पारी। चले फ्री हिट, हवा में गेंद, पीछे दीपायन सिंगल बटोर लेंगे। सिंगल के चलते 73, 5.2 ओवर के बाद 8 ओवर का मुकाबला। वो आप टेनिस क्रिकेट में 5 ओवर का मैच देखे, 6 ओवर का मैच देखे हैं, लेकिन ये फॉर्मूला कुछ अलग है। ये पिज्जा नहीं, डोमिनोज का पिज्जा नहीं, ये डिनर बॉक्स या फिर लंच बॉक्स है। 8 ओवर का मुकाबला, बड़ा मुकाबला। ये थाली कह सकते हैं हम, लंच की थाली। संटू पीछे फील्डर कोशिश तो किए थे, 100 में से 200 दे दीजिए कोशिशों में। आखिरकार बाउंड्री को सेव किया अपने टीम के लिए। बाल बाल बच्चे संटू, तारीफ करना होगा। हल्दिया का लड़का पूरे बंगाल में तड़का लगाए है। आज हल्दिया की मिट्टी में हल्दिया का लड़का को कुछ करके दिखाना होगा। एक रोचक पारी अपने फैंस फॉलोअर के सामने। घरेलू मैदान जानते हैं, रिवर्स की कोशिश जॉन्टी, अभी अभी आए बीच मैदान में, थोड़ा सा सेट होने के लिए वक्त लगेगा। संटू कलसा जो कि 12 गेंद सामना की है, 43 बनाकर नाबाद, 3 बॉल में 1 रन बनाकर नाबाद। जॉन्टी ताबीज, कमाल की गेंदबाजी अभी तक। आप देख रहे हैं घर बैठे आयुष रॉकर्स के जरिए, अमित स्टूडियो के जरिए, हल्दिया चैंपियंस ट्रॉफी सीजन 2, मोर बिगर मोर बेटर। स्टेप आउट, स्टेप आउट, क्या डिस्टेंस को क्लियर कर जाएंगे। जी हां, वो जिस तरह से सुबह सुबह नींबू वाला नींबू को निचोड़ने के बाद, हेलो, আচ্ছা বাবু গান বাজাচ্ছি, সাড়ে দেখি একটু। যদি কেউ ক্যাচ ধরে থাকেন মঞ্চে চলে আসবেন, 200 টাকা প্রাইজ আছে আপনার। चलिए व्हाइट शर्ट, वो जिस तरह से नींबू वाला नींबू को निचोड़ने के बाद बकेट में फेंक देते हैं, जॉन्टी वैसे ही फेंक दिया है। जगह बनाने की कोशिश, तेज तरार ये गेंद। चलिए आरआर अद्रिका का कप्तान हमारे साथ ज्वाइन कीजिए। बागनान सनफ्लावर जल्द से जल्द ज्वाइन कीजिए कप्तान हमारे साथ। टॉस के लिए क्वार्टर फाइनल का पहला मुकाबला खेला जाएगा आरआर अद्रिका के साथ सनफ्लावर बागनान। विपुल मंडल वो हमारे साथ मौजूद है। कैप्टन महादेव जितना जल्दी हो सके ज्वाइन कीजिए। चले 6 ओवर की समाप्ति, 6 ओवर की समाप्ति के बाद 80 इस ओवर में कमबैक दिलाए हैं। आखिरी 12 बॉल, डे नाइट टेनिस क्रिकेट टूर्नामेंट
इस बार पीछे फील्डर, नए गेंदबाज के तौर पर एक और तेज तरार तीखी गेंदबाज राणा। चले 7वां ओवर, सेकेंड लास्ट ओवर जारी। राणा टू जॉन्टी, अलग तरीके के शॉट की कोशिश, अल्टी पल्टी की कोशिश किए थे, लेकिन राणा की तारीफ करना होगा जिस अंदाज के साथ गेंदबाजी कर रहे हैं। रूम नहीं दे रहे, मौका नहीं मिल रहा जॉन्टी को। सांटू खालसा कमाल की बल्लेबाजी, पूरे मुकाबला में अभी तक जो बल्लेबाजी की है सांटू ने, सुपर टाइमिंग, वेल कनेक्टेड शॉट विद द रिदम, विद द स्टाइल। चले राणा ऑन स्ट्राइक सांटू, चलिए भेज देंगे सीधा सीमा रेखा के बाहर, मिल जाएगा ओवर बाउंड्री। और इस ओवर बाउंड्री के साथ सांटू 50 कम्स अप फॉर सांटू। थोड़ा सा बल्ला लहरा दीजिए सांटू साहब, सुपरमैन स्पाइडरमैन सांटू आए हैं, सांटू छाए हैं। चले जॉन्टी तेजी के साथ भागेंगे, ऐसा लग रहा है कि वो बगल वाला जो हाईवे है रसीद, उसमें से मर्सिडीज बेंज भाग रहे हैं। एक तरफ मर्सिडीज बेंज और दूसरी तरफ फरारी, जॉन्टी सरकार और सांटू खालसा। चलिए चेक किया जाएगा, वेस्ट हाइट शायद चेक कर रहे हैं मैच ऑफिशियल। सबके निगाहें एलईडी स्क्रीन पर, क्या कंफर्मेशन आएगा? वेट एंड वॉच। सुप्रीम कोर्ट है और सुप्रीम कोर्ट से जो फैसला आएगा उस फैसला को मान्यता देना होगा। चलिए भगवान शिव जी का अब तीसरा आंख है, आप सब जानते हैं, और हमारे दोनों मैच ऑफिशियल का जो तीसरा आंख टीवी अंपायर, दैट मीन सुप्रीम कोर्ट, वहां से फैसला आएगा। चेक किया जा रहा है कहां खेले हैं, कहां क्या थोड़ा सा डाउन था, क्या फिर ऊपर से गया है, सब कुछ चेक किया जाएगा। रिव्यू एवरी डे इट्स क्रिकेट डे। बंगाल में जिस तरीके से चल रहे हर एक दिन बड़ा टूर्नामेंट, चलिए थोड़ा सा वक्त को आपको वक्त देना होगा। चेक करें मैच ऑफिशियल, बार बार थोड़ा सा टफ कॉल है,
एक तरफ आरएनएम गल्सी, दूसरी तरफ टीम नेटवर्क मोबाइल एंड इलेक्ट्रॉनिक्स। चलिए कंफर्मेशन के लिए वेट कर रहे थे हम। चलिए कंफर्मेशन आपकी स्क्रीन पर। इट्स अ फेयर डिलीवरी, इट्स अ फेयर डिलीवरी। भारी तादाद में लोग मैदान की चारों ओर क्रिकेट का लुत्फ उठाने के लिए, हल्दिया चैंपियंस ट्रॉफी का लुत्फ उठाने के लिए। हमारे बीच जॉयदा अभी भी मौजूद है। बेहतरीन तरीके से इस टूर्नामेंट की सजाए हैं। बॉल राणा, राणा, व्हाट अ बॉल, व्हाट अ डिलीवरी फ्रॉम राणा। जॉन्टी को काबू करते हुए गेंद सीधा दीपायन के पास। इस डॉट बॉल के साथ ओवर की समाप्ति। আমরা এখান থেকে সরাসরি 7 ওভারের খেলা শেষ। 7 ওভার থেকে 89 আমরা সুরজিৎ, আমরা একজন দর্শককে পেয়েছি যিনি ক্যাচ ধরেছিলেন। আমাদের পূর্ব ঘোষণা ছিল যে কোনো দর্শক যদি ক্যাচ ধরে আমাদের চেয়ারম্যান সাহেবরা যতক্ষণ থাকবে আমরা 200 টাকা পুরস্কার করব। আমাদের মধ্যে জয় রয়েছে। জয় প্রাইজটা তুলে দিচ্ছে আমাদের দর্শক ভাইকে। তোমার নামটা? দেবব্রত মাইতি। খেলা কেমন লাগছে? খেলা কেমন এনজয় করছো? খুব ভালো লেগেছে, ক্যাচটা ধরেও খুব ভালো লেগেছে। এই হাতি বেড়াই। তো টুর্নামেন্ট সম্বন্ধে কি বলবে? হ্যাঁ, মাঠ খুব ভালো, খেলাধুলাও খুব ভালো। আশা রাখবো তুমি আরো বেশি ক্যাচ ধরো, আরো বেশি পয়সা নিয়ে যাও। থ্যাংক ইউ। ব্যাক টু সুরজিৎ। thank you Ibrahimda, thank you Joyda, and thank you all the family of iCare। iCare আছে বলে হলদিয়ার বুকে সর্ববৃহৎ টেনিস ক্রিকেটের আসর বসেছে। স্পেশাল থ্যাঙ্কস। On strike জন্টি, নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। শেষ ওভার। প্লিজ বি কুইক, হারি আপ প্লিজ। জায়গা পাঠিয়ে খেলেছেন, ওয়ান ড্রপ স্ট্রেট টু দ্য ফিল্ডার, মিড উইকেট, একটা রান। রান সংখ্যা বৃদ্ধি পাচ্ছে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, আরএনএম গোলসি। আগামীকাল ফাইনাল ডে, হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্রিকেটের মহারণ লড়াইয়ের ময়দানে। সান্টু কালসা ব্লক হলে বল ছিল, সেটাকে ড্রাইভ করেছেন একেবারে ডিপ কভার অঞ্চল থেকে। ফিল্ডসম্যান সার্কেলের মধ্যে এলেন, বৃত্তের কাছাকাছি। যতক্ষণে ফেরত পাঠাবেন একটা রান, সব মিলিয়ে একটা রান বৃদ্ধি পাবে। একদিকে জন্টি সরকার নিজেকে খুঁজছেন, সেভাবে ডানা মেলতে পারেননি এখনো। তবে সান্টু কালসার ব্যাটিং ঔদ্ধত্যে ভর করে একটা ভদ্রস্থ জায়গায় স্কোর পৌঁছে গেছে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। জন্টির কথা বলছিলাম, ইনসাইড আউট চেক শট। প্রথমে কমিট করে গেছিলেন অনের দিকে খেলবেন, যখন দেখলেন অফ স্টাম্পের ওপরে, সেটাকে মাথার ওপর থেকে এক্সট্রা কভার ফিল্ডসম্যানকে বিট করালেন, ওভার বাউন্ডারি এলো। জাবাজ জন্টি। ट्रॉफी में नाम
স্টেপ আউট জন্টি। হোয়াইট বলে কনফার্মেশন আসবে। এবং আপনারা প্রত্যেকেই জানেন আজকে এমন একটা দিন, মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল। ইতিমধ্যে ইংল্যান্ড টসে জয়লাভ করেছে এবং চুজ টু বল ফার্স্ট। কত রানের লক্ষ্যমাত্রা দিতে পারবে ভারত, সেটা সব থেকে বড় প্রশ্ন চিহ্ন। 1987 স্বপ্নভঙ্গ হয়েছিল এই ইংল্যান্ডের কাছে। জন্টি চমকানোর চেষ্টা, পড়ি মরি করে দীপায়ন চেষ্টা করেছিলেন, তবে সান্টু কালসা যে গতিতে পৌঁছে গেলেন, চোখের পলক ফেলতে না ফেলতে আপনি দেখবেন সান্টু কালসা আপনার কানের পাশ থেকে বেরিয়ে গেছে। সুপারম্যান। তারপর যখন হলদিয়ার মানচিত্রে খেলেন তার মধ্যে একটা আলাদা অক্সিজেন কাজ করে। প্রচুর ফ্যান্স ফলোয়ার তার জন্য মাঠে আসেন সান্টু। হোয়াইট বলে কনফার্মেশন আসবে। গতি আনতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছেন। হ্যাঁ, আমাদের একজন দর্শক ভাই ক্যাচ ধরেছে। আমাদের ঘোষণা ছিল যে যে ক্যাচ ধরবে আমাদের বস 200 টাকা প্রাইজ করবে। জয় ভাই সৌমজ্জ্বল দাস, উনি সুন্দর ক্যাচ ধরেছেন। আমাদের কমিটির পক্ষ থেকে শিবতন সেট 200 টাকা পুরস্কার হচ্ছে। একটু করতালি দিয়ে উৎসাহিত করুন। আরো অভিনন্দন, সকলেই চেষ্টা করুন ক্যাচ ধরলেই 200 টাকা। भाई साहब ये क्या था, भाई साहब स्पाइडरमैन सुपरमैन स्पाइडरमैन सांटो। सांटू है या फिर स्पाइडरमैन है? ওকে স্যার, নো বল। ওভারস্টেপিং এর জন্য চেক করতে হবে, তাই তো? ওভারস্টেপিং চেক করা চেক করতে চাইবেন? ওয়েট এন্ড ওয়াচ। ফিল্ডিং সাইড রিভিউ নেই। ইজ ইট আম্পায়ার্স রিভিউ? নো, আম্পায়ার না বলছে। ওকে, দ্যাট মিন্স নো বলের কনফার্মেশন। প্লিজ কন্টিনিউ করবেন, ম্যাচ কন্টিনিউ করবেন। রিভিউ লস্ট হয়েছে ফিল্ডিং ইউনিটের। প্লিজ সৌরভ ম্যাচ কন্টিনিউ করার জন্য বলবো। সৌরভ, সৌরভ ম্যাচ কন্টিনিউ করার জন্য বলবো, কোনো রকম আর্গুমেন্ট নয় প্লিজ। প্লিজ প্লিজ কোন রকম আর্গুমেন্টে যাবেন না প্লিজ। কৈলাদা ম্যাচ কন্টিনিউ করো, কৈলাদা চলো। একশো আট, একটা ফাইটিং টোটাল। শান্টু কালসার অনবদ্য ব্যাটিং। তবে ফিট ছিল।
ছিল, যে কারণে লেগ বাই সূত্রে রান অ্যাড হবে, দুটো রান স্কোরবোর্ডে অ্যাড হবে, এখান থেকে রান সংখ্যা পৌঁছে যাবে 110। রৌনকের মুখে একটা চওড়া হাসি আমরা দেখতে পাচ্ছি। রৌনক বলছে কি ঘটছে, যা ঘটছে সেটা রৌনকের চোখের সামনেই ঘটলো। প্রথম ইনিংসের খেলা শেষ, সব মিলিয়ে 110। দ্বিতীয় ইনিংসে আমরা ফিরবো, আর দ্বিতীয় ইনিংসের শুরুতেই কমেন্ট্রি বক্সে স্বাগত রবিদা, আমাদের প্রত্যেকের প্রিয় মোস্ট সিনিয়র কমেন্টেটর, আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ, আমাদের রবিদা, মনের মানুষ রবিদা। মন চায় সবসময় মনের মানুষকে খুঁজতে, আর তুমি যেমন খুঁজছো তোমার মনের মানুষকে, এখনো পাওনি তোমার জীবনে। কবে আসবে তোমার জীবনে মনের মানুষ? আর যখন আসবে তোমার মন আরো বেশি পুলকিত হবে। নিশ্চয়ই তোমার মনের মানুষ শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ আপনাদের প্রত্যেকে, শুভ সন্ধ্যা। তবে শুরুটা মোটেও ভালো হয়নি, নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের শুরুটা ভালো হয়েছিল RNN গোলসির। তবে কথাই বলে শেষ ভালো যার কপাল ভালো তার। তবে এই ম্যাচে কার কপাল ভালো হবে, এই ম্যাচ থেকে কারা জিতবে, দুটোই চির প্রতিদ্বন্দ্বী দল। গতকালকের রিজু মেমোরিয়াল কাপে নেটওয়ার্কে জয় হয়েছিল। এই দুটো দল একে অপরকে একবার নয় বারবার হারিয়েছে, আবার হেরেছে। কারণ বাংলার টেনিস ক্রিকেটে এখন প্রত্যেকটা দলকে হারানোর ক্ষমতা রাখে, কারণ প্রত্যেকটা দলে রয়েছে অনেক খ্যাতনামা খেলোয়াড়রা, যারা ম্যাচ উইনার, যারা ম্যাচের রং বদলে দিতে পারে। রৌনকের কথা আসে, নাগার কথা আসে, সৌরভের কথা আসে, সচিন হাটালের কথা আসে, শঙ্কর হাঁসদার কথা আসে, দীপকের কথা আসে। প্রত্যেকের মধ্যে সেই এবিলিটি আছে যে কোন দিন কার যায়, কারণ সব দিন সমান যায় না সবারই। যারা খেলা দেখছেন আজকের প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা। আইস রকার্স শর্টসে যারা দেখছেন, আইস রকার ফেসবুকে যারা দেখছেন, আমি স্টুডিওতে যারা দেখছেন, অনেক মানুষ, প্রচুর মানুষ, তারা কমেন্ট করেছেন, হয়তো ইউটিউবে খুঁজে পাচ্ছেন না। প্রত্যেকের কিছু কিছু জিনিস প্রিয় থাকে, কেউ মিষ্টি ভালোবাসেন, কেউ আবার ঘুরতে ভালোবাসেন, কেউ আবার খেলা দেখতে ভালোবাসেন। প্রত্যেকের ভালো লাগার একটা দিক আছে। তবে প্রতিটি মানুষের খেলা, প্রতিটি মানুষের ফুটবল হোক, ক্রিকেট হোক, যে কোনো স্পোর্টস হোক, সেটা প্রত্যেক মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়। আর সেই প্রিয় খেলা চলছে এই মুহূর্তে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি হিট কলেজ গ্রাউন্ডে। সোনাই সরকার আমাদের সাথে রয়েছেন, ধন্যবাদ সোনাই। ফৌজি অনেক ধন্যবাদ। তবে নিশ্চিতভাবে আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দেবেন। প্রত্যেকে ভালোবাসা নিয়ে আজকে এগিয়ে যাবে, যেমন খেলোয়াড়রা এগিয়ে যাবে আজকে বিভিন্ন চ্যানেল। এটাই হচ্ছে আসল ভালোবাসা। ভালোবাসার ফলে মানুষ অনেক কিছু করতে পারে। ভালোবাসার জন্য মানুষ আজ সমুদ্র 13 নদী পের হতে পারে। ভালোবাসা এমন একটা জিনিস যেটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আর এই ভালোবাসার কাঙাল হচ্ছে মানুষ। ভালোবাসা এমন একটা জিনিস যেটা অনুভব করা যায়। যেমন ভালোবাসেন আপনারা আর সমস্ত খেলোয়াড়দের, ভালোবাসেন খেলাকে, কেউ ভালোবাসেন ফুটবল, কেউ ভালোবাসেন ক্রিকেট, কেউ ভালোবাসেন কাবাডি, বিভিন্ন যে স্পোর্টস রয়েছে। প্রতিটি মানুষের একটা ভালোবাসার দিক আছে। তবে আজকের যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন হলদিয়া চ্যাম্পিয়ন ট্রফিকে, এর জন্য আপনাদের প্রত্যেককে কুর্নিশ জানাই। তবে এত কিছুর পেছনে যার কথা সবার আগে বলতে হয়, ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ, ডিলিট চেয়ারম্যান অফ IKR, যার পৌরোহিত্যে, যার পৃষ্ঠপোষকতায় সুদীপ্তন শেঠ, জয়েন্ট সেক্রেটারি অফ IKR এর যার উদ্যোগে এবারেও আমরা পেয়েছি হলদিয়ার বুকে ক্রিকেটের এক মহাযজ্ঞ। আর এই মহাযজ্ঞে আজকে পুরো পরিবার, IKR এর পুরো পরিবার ছিলেন। একটু আগে মঞ্চকে আলোকিত করেছিলেন, আর মঞ্চকে আলোকিত করেছে আজকে IKR এর পরিবার। তবে মাঠকে আজকে আলোকিত করছে
সমস্ত খেলোয়াড়রা মাঠের বাইরে আপনারা আলো দিচ্ছেন, মাঠে আলো দিচ্ছে খেলোয়াড়রা, মাঠের বাইরে দর্শকরা, প্রত্যেকের আলোয় আজকে আলোকিত বাংলার টেনিস ক্রিকেট। এগিয়ে যাক এইভাবে, আগামী দিনে বাংলার টেনিস ক্রিকেট একটা জায়গায় পৌঁছে যাক, এবং অনেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন টেনিস ক্রিকেট থেকে তারাও আবার নতুনভাবে এগিয়ে এসছেন খেলার জন্য, কারণ টেনিস ক্রিকেট থেকে অনেক কিছু পাওয়া যায়। নিজের জীবনের স্থাপত্য, নিজের জীবনের স্টেবিলিটি, জীবনের মোড় সব ঘুরে যেতে পারে টেনিস ক্রিকেটে, যার জন্য আমরা এখন দেখছি প্রচুর প্রিমিয়ার লিগ হচ্ছে। এই প্রিমিয়ার লিগ থেকে অনেক ক্রিকেটাররা যারা অন্তত ফিরে গেছিলেন তারা আবার ক্রিকেটে ফিরে এসেছেন, এবং এই ক্রিকেটে ফিরে আসার ফলে তাদের জীবনও অনেকের বদলাতে শুরু করেছে। বদলে যাক জীবন, প্রকৃতি যেমন বদলায়, 12 মাসের 6টা ঋতু, কখনো বর্ষা, কখনো গ্রীষ্ম, কখনো শীত, কখনো বসন্ত, তেমনি মানুষের জীবনও বদলে যায়, ক্রিকেটারদের জীবনও বদলে যায়, সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়। তবে আজকে আমাদের ছোটা মিয়া চন্দন যেভাবে আগলে রাখেন, একটু ক্যামেরাম্যানকে বলবো আমাদের ছোট মিয়াকে দেখানোর জন্য, প্রচুর পরিশ্রম করে আমাদের চন্দন ভাই। ভাবা যায় না শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ শুরুর সময়ে প্রত্যেকে দরকার হয়, তখন পাই আমরা চন্দনকে, আর যখন খেলা শেষ হয় তখন শেষ পর্যন্ত দরকার হয় অনেককে, কারণ লাস্টে বেশি মানুষের প্রয়োজন হয়। লাস্টে আপনি দেখবেন খেলার শেষ, অনুষ্ঠান শেষ, সবাই বাড়ি ফিরে গেছে, কিন্তু খেলার শেষে যে কাজগুলো থাকে সেটা করে চন্দন। ধন্যবাদ বরুণকে, যেভাবে আগলে রেখেছেন নিবু, ইব্রাহিম, রাহুল, প্রত্যেকের জন্য যারা ইন্টার টিম রয়েছেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা ফিরবো খেলায়, তবে তার আগেই কোয়ার্টার ফাইনালের শিডিউলটা তৈরি হয়ে গেছে। প্রথম কোয়ার্টার ফাইনাল গ্রুপ এ থেকে আমরা দুটো দলের মধ্যে দেখবো, বাগনান সানফ্লাওয়ার আর আদ্রিকা খড়গপুরের মধ্যে অনুষ্ঠিত হবে, এবং এই ম্যাচের বিজয়ী যারা হবেন তাদের সাথে লড়াই হবে রাজ-11 তমলুকের সাথে। তার মানে এই ম্যাচে যারা বিজয়ী তাদের সাথে লড়াই হবে জগৎ ক্রিকেট সৌগত মান্নার সাথে। শোনাই ধন্যবাদ ফৌজি, এইভাবে থাকো তোমরা আমাদের সাথে। শুভজিৎ দাস, গুড্ডু, তাপস কুমার সাউ, কুমার XD, শেখ বাবার আলী, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। বিশ্বজিৎ বেজ, MD সেলিম, দ্বিতীয় নিশে খেলার প্রস্তুতি চলছে, তারপরেই কোয়ার্টার ফাইনাল শুরু হবে, তারপরে আজকে দিনের একটি দলকে আমরা পাবো ফাইনালে কোয়ালিফাই করতে, কারণ আজকে একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। গ্রুপ এ থেকে আমাদের লাস্ট ম্যাচ হবে, সেটা হবে সেমিফাইনাল। প্রথম কোয়ার্টার ফাইনাল বিজয়ী সেকেন্ড কোয়ার্টার ফাইনাল বিজয়ী দলের সাথে হবে আজকের দিনের শেষ ম্যাচ অফ দ্য সেমিফাইনাল। রাত পোয়ালেই আবার একটি গ্রুপের খেলা, প্রথম ওভার প্রস্তুতি চলছে। সচিন হাটাল, সচিন হাটাল এই মরশুমে তার বল যেভাবে ভেরিয়েশন এনে দিয়েছে, দলকে যেভাবে উইকেট এনে দিয়েছে, উত্তরাখণ্ডের এই খেলোয়াড়টি শুরু থেকে এখনো পর্যন্ত প্রত্যেকটি টুর্নামেন্টের নিজের নামের প্রতি সুবিচার করেছে, দলকে এনে দিয়েছে উইকেট, দলকে বারবার জয়ের স্বপ্ন দেখিয়েছে। সৌরভ রায়, দীপায়ন, আরামবাগ ক্যাপ্টেন, প্রথম বল পাওয়ার আসেনি, সার্কেলের ভেতরে ফিল্ডার, জন্টি ফিল্ডিং করলেন, রান সংগৃহীত হয়নি। অনুপ দাস আমাদের সাথে রয়েছেন, ধন্যবাদ। সৌরভের ব্যাটিং, সৌরভ
প্রথমে বড় শটে চেষ্টা ছিল, তবে শেষ মুহূর্তে আলতো করে খেলেন পয়েন্টের ফিডার হাতে রানা সেনী। আসলে 8 ওভার মোটেও কম ওভার নয়, এই 8 ওভারে কামব্যাক করার একটা সুযোগ আছে। ফরম্যাট যদি 4 ওভার 5 ওভার 6 ওভার হতো সেখানে কামব্যাকের সুযোগ থাকে না, কিন্তু 8 ওভারে সুযোগ আসে কামব্যাক করার। সৌরভ উঁচু শট, এখান থেকে উইকেট, প্রথম শিকার। সৌরভকে ফিরতে হবে। आगाज है अब अंजम नहीं, रुकना तुझे आता ही नहीं, विजय का शिखर सामने आई, गिर के भी শুরুতে উইকেট, নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এও শুরুতে উইকেট আকাশ টেনে দিয়েছেন হাটাল, তৃতীয় বলে উইকেট এনে দিলেন। হাটালের উইকেট, দলের শুরুতে যদি উইকেট আসে সেটা হয় বাকি খেলোয়াড়দের কাছে একটা আলাদা অনুপ্রেরণা, আর সেই অনুপ্রেরণা এনে দিল সচিন হাটাল। শুরুতে সৌরভের প্রস্থান, তবে প্রথম ইনিংসের কথা ভুললে চলবে না। দুটো উইকেট পড়ে যাওয়ার পরে যেভাবে ব্যাট করে গেল, তার সেই ব্যাট দলকে একটা লড়াই জায়গায় কিন্তু পৌঁছে দিয়েছে। 110 4 উইকেটে 111 রানের লক্ষ্যমাত্রা। গলসি আরএনএম বর্ধমান দলের সামনে 3টে বল হয়েছে, একটি উইকেট চলে এসেছে। রৌনক ব্যানার্জি, বর্ষা এই মরশুমে যার ব্যাট কথা বলছে, এই মরশুমে যার ব্যাট থেকে ভুড়ি ভুড়ি রান আসছে, আর প্রত্যেকটি টুর্নামেন্টের যার ব্যাট প্রতিটা মুহূর্তে ঝলসে উঠছে, আবার কি ঝলসে উঠবে, তবে সব রসদ রয়েছে এই বাদশার মধ্যে। দুর্গাপুরেরই খেলোয়াড়, তার হাতে প্রচুর শট আছে, সব রকমের শট খেলতে পারে। যেটা বলছিলাম রৌনকের কথা, বাদশার কথা, এসেই বাউন্ডারি মারলেন, 4টে রান। पाना है, अंत तक लड़ते जाना है, जितने आए हार के जाएंगे, हल्दिया चपिया দুটি বড় দলের মধ্যে যখন খেলা হয় সেটা হয় হাড্ডাহাড্ডি, বেস্ট ভার্সেস বেস্টের লড়াই, সেটা হয় বেস্ট ম্যাচ। 4টি বল হয়েছে, 4 রানে একটি উইকেট। আপিল আপিল আপিল, প্রথম ওভার প্রথম ইনিংসের তার যেন কার্বন কপি। जितने आए हार के जाएंगे, हल्दिया चपिया ट्रॉफी दिल से गाएंगे। একটু আগে যেটা বলছিলাম, প্রথম ইনিংসের যেন কার্বন কাপি, প্রথম ওভারেও 2টো উইকেটের পতন হয়েছিল, আর এখন ওভার শেষ হয়নি, তবে 2টো উইকেট চলে এসছে ইতিমধ্যে হাটালের হাত ধরে। 5 বল থেকে 4, 2টো উইকেট, 111 রানের লক্ষ্যমাত্রা। শেষ বল, সৌরভ মন্ডল, তিনি সৌরভ ছড়াতে পারেনি, তবে বোলিং এ সৌরভ ছড়ালেন সচিন হাটাল, উইকেট। लड़ते जाना है, जितने आए हार के जाएंगे, हल्दिया चपिया ट्रॉफी में नाम लिखवाएंगे। जितने প্রথম ওভারে 3 উইকেট, আর যে কোনো দলের কাছে নিশ্চিতভাবে এর থেকে ভালো শুরু হতে পারে না, এটাই লড়াই। তবু বড় দলের খেলা, একটা পার্টনারশিপ, ম্যাচের রং রূপ
সব বদলে দিতে পারে। যেমন প্রথম ইনিংসও আমরা দেখেছিলাম ম্যাচের রং রূপ বদলে গেছিল প্রথমবারে 2টো উইকেট পড়ে যাওয়ার পরেও। প্রথমবারে খেলা শেষ হলো 3 উইকেটে 4। জিততে হলে 42 বল থেকে করতে হবে 107 রান। 42 বল 107। দিনের আলো অনেক আগেই শেষ হয়ে গেছে, তবে দর্শকরা টের পানি কখন দিনের আলো শেষ হয়েছে। প্রাকৃতিক আলো ফুরিয়ে গেছে, কৃত্রিম আলোয় উদ্ভাসিত হচ্ছে আজকের এই হিট গ্রাউন্ড। তবে বড় হিট, হিট গ্রাউন্ডে দুর্দান্ত একটা হিট, সুপার 6। দীপায়ন আজকে দ্বীপ জ্বালাতে হবে, ব্যাটের আলোয় আলোকিত করতে হবে আজকের, তাকে বড় ইনিংস খেলতে হবে। তবে একবার নয় বারবার এইরকম পরিস্থিতিতে তিনি পরিত্রাতার ভূমিকায় অন্তত নিজেকে মেলে ধরেছেন। আজকে সেরকম একটি ইনিংস খেলতে হবে। দলের রান 10 উইকেটে। বংশাহিনী হোয়াইট, আনপেড আম্পায়ারের ডিসিশন ছিল হোয়াইটের বোলিং। দল তারা ডিআরএস নিয়েছেন, তারা চ্যালেঞ্জ জানিয়েছেন। ইসদার শঙ্কর দাস তিনি নিরীক্ষণ করবেন, তারপরে বেশি উঠবে পর্দায় ডিসিশন। অনফিল্ড আম্পায়ার ডিসিশন ছিল ওয়াইডেড। দিল্লির এই বোলার বাংশাহিনী তিনি খুশি হতে পারেননি, তিনি চ্যালেঞ্জ নিয়েছেন, ডিআরএস নিয়েছেন। শুরু হয়েছে ওভার বাউন্ডারি দিয়ে, সংকেতের অপেক্ষায়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিরীক্ষণ করছেন, সিদ্ধান্ত আসবে উচ্চালয় থেকে। আর সিদ্ধান্ত চলে এলো জায়ান্ট স্ক্রিনে, হোয়াইট বল। তো ফিল্ডিং দল তারা যে চ্যালেঞ্জটা নিয়েছেন, তাদের যে ডিআরএস সেটা তারা খুইয়ে ফেললেন, লস্ট হলো। দলের রান 11, 3 উইকেট। গালসি বর্ধমান আরএনএম। এখনো 100 রানের দরকার 41 বল থেকে। এবার প্রথমে ভেবেছিলেন ফিল্ডার শঙ্কর হাজরা হয়তো ক্যাচ হতে পারে, ক্যাচ নেওয়ার জন্য এগিয়ে গিয়েছিলেন, শেষ মুহূর্তে নিজেকে সংযত রাখলেন, কারণ ক্যাচ নিতে গিয়ে যদি বাউন্সটা বেশি হয় তাহলে বাউন্ডারি হবে। বাউন্ডারি অনেকটা ফাস্ট, বড় বাউন্ডারি 50 মিটারের বাউন্ডারি, যেটা টেনিস ক্রিকেটের প্রত্যেক খেলোয়াড়রা তারা প্রশংসা করেছেন। তবে এখান থেকে বাংশাহিনীর হাত ধরে উইকেট নাম্বার 4। बल्ला उठा तू अकेला नहीं, हर धड़कन में तेरा। শুরুতে ব্যাটিং বিপর্যয়, তবু সামলানোর জন্য বাকি ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। মাঠে এলেন আরেক ব্যাটার শুভম ব্যানার্জি নাগা, বাঁকুড়ায় যিনি বিলং করেন। একদিকে বাঁকুড়ার খেলোয়াড়, অপরদিকে হুগলির দীপায়ন। চিনচোড়া চুচুড়া। উইকেট ফেলেন দিল্লির বাংশাহিনী। জানেন আক্রমণী শেষ পথ, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, এবং সেই আক্রমণে পথ ধরলেন 6টি রান। जोर
जितने आए পাওয়ারফুল ওভার, যে পাওয়ার দেখতে চাইছিল দর্শকরা। হোয়াইট ব্যাটসম্যানদের পাওয়ার দেখার জন্য তো বসে থাকা, কিন্তু যে পাওয়ারটা এলো সেটা বোলারদের কাছ থেকে। বাংশাইনির উইকেট এবং প্রথম ওভারে 3টে উইকেট, 4 উইকেট খুইয়ে ফেলেছে আরএনএম গলসি। মোটেও খুশি হতে পারেনি টিম ওনার নুরুল আজিম, তবু ভরসা রাখেন বাকি ব্যাটারদের উপরে। নাগা, দীপায়ন যাদের দিকে তাকিয়ে থাকবে আজকে, বড় জুটির প্রয়োজন। প্রত্যেকের চোখ আজকের হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ভারতবাসীর চোখ আজকের সেমিফাইনালের দিকে। 4 দশকের আগে সেই স্মৃতি এখনো ভুলে যায়নি ভারতবাসী। 1987 ওয়াংখেড়ের সেই ঘটনা ইংল্যান্ডের কাছে পর্যস্ত হয়েছিল ভারত, কপিল দেব বাহিনী নেতৃত্বে। তবে 4 দশক পরে আবার ভারতের সামনে যে আশা প্রত্যাশা, আবার সুযোগ কুমার যাদবকে ঘিরে। এই বল থেকে রান আসেনি, 2টো ওভার বাউন্ডারি হয়েছে, 2টো ওয়াইড হয়েছে। এখনো একটি বল, পাওয়ার প্লেড ওভারে এখনো একটি বলের খেলা বাকি। ওয়াংখেড়ের যে অবস্থান, 2টো ওভার, ভারত 1টি উইকেট খুইয়ে ফেলেছে। অভিষেকের প্রস্থান 20 রানের মধ্যে, তবু আশা রাখেন ভারতবাসী। প্রত্যেকে আশা নিয়ে বাঁচে, আশা কখনো কুহকিনি, কখনো হাসায়, কখনো কাঁদায়। 2 ওভারে খেলা শেষ হয়েছে 19 রান 4 উইকেটের বিনিময়ে। গলসি আরএনএম 36 বলের খেলা বাকি, 92 রান করতে হবে জিততে হলে। দীপায়ন 7, নাগা 6। সুরজিতের জন্য বার্তা, মনের মানুষের বার্তা আসছে, যে বার্তাটা বারবার ফুটে উঠছে তার নিজস্ব ফোনে। প্রতিটি মানুষ প্রিয়জনের জন্য ব্যাকুল থাকে। 2 ওভারে 19। আবারও ধন্যবাদ জানাই আমাদের যারা লাইভ স্ট্রিমিং এ আছেন প্রত্যেকে, ফৌজি, সোনাই শঙ্কর, তাপস কুমার সাউ, রাজকুমার সামন্ত, অনুপ দাস, নাসিম, বলরাম, শেখ বাবর আলী, ভাইস, আরেক ইউপির বোলার অলরাউন্ডার। তবে এখান থেকে মিড উইকেট সেটা কি অতিক্রম করেছে, অন্তত আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা রয়েছি। কি আসবে সিদ্ধান্ত, তবে সিদ্ধান্ত চলে এসছে। প্রথম বলে 6, গত ওভারে প্রথম বলেও ওভার বাউন্ডারি এসেছিল এবং গত ওভারে 2টো ওভার বাউন্ডারি এসেছিল। 35 বল, 86 রানের দরকার। একটি বল কমলো এখনো, 34 বল 86 রানের দরকার জেতার জন্য। এবার সম্পর্ক হয়েছে, যে সম্পর্ক দিয়ে যাবে ম্যাক্সিমাম। আই কেয়ার ওভার বাউন্ডারি।
এই মুহূর্তে সায়ন তিনিও চোখ রেখেছেন দীপায়নের ব্যাটিং ফরক করছেন। দুটো ওভার বাউন্ডারি চলে এলো এভারে, গত ওভারে দুটো ওভার বাউন্ডারি হয়েছিল। 33 বল থেকে 80। আগের বল যদি ওভার বাউন্ডারি হয়, পরের বল সেটা নেটওয়ার্ক মোবাইলের জন্য, ভাইসের জন্য। এই ওভারের প্রথম বলে ওভার বাউন্ডারি, দ্বিতীয় বলে ডট, তৃতীয় বলে ওভার বাউন্ডারি, চতুর্থ বলে ডট। তৃতীয় ওভার চলছে, 32 বল করতে হবে 80 রান। তবে দলের মন্নোর বোলিং অনেকটা ভরসা জুগিয়েছে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স দলকে। দীপায়ন বড় শটের জন্য সিদ্ধহস্ত, 19 রানে অপরাজিত। টাইমিং ভালো হয়নি, বোলার নিজেই ফিল্ডিং করেন, রান আসেনি। 5 বলের মধ্যে 3টি ডট বল, দুটো ওভার বাউন্ডারি। আমার একটি বল কমে গেল, তৃতীয় ওভারে লাস্ট বল, অর্থাৎ 31 বল, দরকার 80 রান। 111 লক্ষ্য মাত্রা, 31 রান হয়েছে এখনো পর্যন্ত। এবার শেফাউড এগিয়ে এসে বড় শট, যেখান থেকে ম্যাক্সিমাম। খেলার রং যেন বদলে যাচ্ছে, 30 বল 74 রানের দরকার। তিন ওভারের 37, 4 উইকেটের বিনিময়ে আরএনএম গোলসি। আর আরএনএম গোলসি 37, 4 উইকেট। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের রান ছিল 34, 2 উইকেটের বিনিময়ে 3 ওভারের শেষে, যদিও দুটি বেশি উইকেট খুইয়ে ফেলেছে আরএনএম গোলসি। রং বদলাচ্ছে, ম্যাচের রং আর বদলানোর দুই মূল কারিগর আরএনএম গোলসি, দুই ব্যাটিং স্তম্ভ। তারা আপ্রাণ চেষ্টা করবে এখান থেকে আগামী ওভারগুলোতে রানের যে গড় সমীকরণ যেটা আছে সেটা অন্তত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ঝাঁপাবেন। 30 বল করতে হবে 74। রিকোয়ার্ড রান রেট 14.8 প্রত্যেকটা ওভারে দরকার। 3 ওভার 37, ম্যাচ এখনো কোনো দলের কাছে হারিয়ে যায়নি, এখনো দুটো দলই ম্যাচে রয়েছে, ম্যাচ এখনো নাগা 6, দীপায়ন 25, 4টি ওভার বাউন্ডারি দীপায়নের। 312.50 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। আবারও বলবো, খেলাটা কন্টিনিউ করতে হবে, সময়ের দিকে খেয়াল রাখতে হবে। এই ম্যাচের পরে এখনো দুটো কোয়ার্টার, তারপরে সেমি, 3টে ম্যাচের খেলা বাকি রয়েছে। অজয় বর্মন ধন্যবাদ, প্যাট বয় ধন্যবাদ। একটু হলেও নেটওয়ার্ক মোবাইলের চিন্তা বেড়েছে যে জুটি উপরে
অনেকটা দায়িত্ব, সেই দায়িত্ব সহকারে তারা ব্যাট করছে। 3.1 ওভার 38, এখনো 29 বল থেকে করতে হবে 73। কবিরুল বাশার তিনি নজর রেখেছেন আজকে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো হোয়াইটে আরকারি প্রচেষ্টা, রান নেওয়ার ইচ্ছে থাকলে কিন্তু উপায় নেই। প্রত্যেকটা বলে বলে যেন লড়াই চলছে, প্রত্যেকটা বলে বলে প্রতিদ্বন্দ্বিতা চলছে, বলা মুশকিল। এখনো কোনো দলই ম্যাচ থেকে হারিয়ে যায়নি, যে কোনো দল জিততে পারে। দুটো বল হয়েছে, একটি রান, 28 বল থেকে 73। তবে বেগে বড় শট, বিগ হিট, ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি। बल्ला उठा तू अकेला नहीं, हर धड़कन में तेरा ही नाम सही। आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। जो लक्ष्य है उसको पाना है। 27 বলের খেলা বাকি, এখনো 67 রানের দরকার। রিভার্স ডিফাইনের মধ্যে যে আগ্রাসী মনোভাব, নাগার মধ্যে যে আগ্রাসী মনোভাব, সেটা অন্তত ভাবিয়ে তুলবে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সকে। চেষ্টা চলছে ব্রেক থ্রু দেওয়ার জন্য। পার্টনারশিপ যথেষ্ট ভালো একটা পার্টনারশিপ, একটা পার্টনারশিপ ম্যাচের রং বদলে দিতে পারে। প্রত্যেকটা বলে বলে দুদুল দোলায় দুলছে ম্যাচ, প্রত্যেকটা বলে যেন রং বদলাচ্ছে। 31 রানে অপরাজিত 12 বল থেকে দীপায়ন। নাগার 7, 44 4 উইকেটে, চতুর্থ ওভারে শেষ বল। এরপরে ওয়েলকাম জানাবো মিস্টার সুরজিৎকে। রানার শ্রেণী টার্ন আউটের সুযোগ, রানের জন্য ছটফট করছেন দীপায়ন। ওভার শেষ হলো, চতুর্থ ওভারের খেলা শেষ। 44 4 উইকেটের বিনিময়ে, আর জিততে হলে বাকি 24 বল থেকে করতে হবে 67। 16.75 প্রত্যেক ওভারে রান দরকার। কারের রানের 11, 31 রানের অপরাজিত দীপায়ন। নাগা 7 রানে অপরাজিত। তবে ধন্যবাদ জানাবো আমরা আবারও যারা আমাদের সাথে বিভিন্ন প্রান্তে খেলা দেখছেন। রহমান শেখ, সালমান ভাত, অজয় বর্মন, তুতুল কান্ডা, অতি শেখ, কবিরুল বাশার, প্রত্যেকে ধন্যবাদ। নতুন বার শুরু হবে, আর শুরুতে সুরজিৎ, তার হাতে মাইক্রোফোন উঠবে। থ্যাংক ইউ রবিদা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আরো একবার স্বাগত হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 2-তে, দ্বিতীয় মরশুম। মোর বিগার, মোর বেটার দ্যান প্রিভিয়াস। পঞ্চম ওভারের প্রথম বল, রিভার্সে যাওয়ার চেষ্টা, ইয়েস নো, রান আউটের সুযোগ। তবে নন স্ট্রাইক এন্ড, এটা যদি ফলো করতেন অভিজিৎ, উইকেট আসতে পারতো। তবে দীপায়ন ছটফট করছিলেন স্ট্রাইকে আসার জন্য। একদিকে নাগা, অপরদিকে দীপায়ন, বাংলার দুই কৃতি সন্তান রবিদা। এই মরশুমে যাদের ব্যাট থেকে প্রচুর 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 পরিমাণে রান এসছে, একদিকে বাঁকুড়ার ছেলে নাগা, অপরদিকে হুগলির ছেলে দীপায়ন। হাওয়ায় হাওয়ায়, ওয়েল কানেক্টেড ওভার বাউন্ডারি, দীপায়ন। जाना है जितने आए आज के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे। দীপায়নের উপস্থিতি চাপ বাড়াবে। অপরদিকে বিজয় সরকার বেটার জানেন কোন জায়গায় কি করতে হবে। রিভার্স, শঙ্কর হাসদা
একদম সেন্সিবল ক্রিকেট বলতেই হবে। যখন প্রথম একটা ওভার বাউন্ডারি চলে এসছে দীপায়নের ব্যাট থেকে, পরের বলটা রিভার্সে গেলেন, কিছু আলাদা কিছু করতেই চাইলেন। নাগা বড় শটে যাওয়ার চেষ্টা, তবে লাইনটা মিস করবেন। ফুটওয়ার্ক তোমাকে সঠিক রাখতে হবে। কেন আমরা বারবার বলি, টেনিস ক্রিকেট হোক, লেদার বল ক্রিকেট হোক, যেমন আপনার মোবাইলটা চলতে গেলে নেটওয়ার্কের প্রয়োজন, ক্রিকেটের ময়দানে অ্যাজ এ ব্যাটার আপনি যখন ভাবছেন যে আমি রান করব, আপনার ফুটওয়ার্কটা প্রয়োজন। গত বল থেকে কোনো ফুটওয়ার্ক ছিল না, ফুট মুভমেন্ট ছিল না, ডট বল। বিজয় সরকার, গতি গতি গতির কাছে হার মানতে হলো নাগাকে। একদম বিজয় সরকারকে কেন বাংলার লাস্ট 2-3 বছরের অন্যতম সেরা বোলার বলা হচ্ছে, এটার প্রমাণ প্রত্যেকে পেয়েছেন। রবিদা, গত বছরের ইন্ডিয়া কাপের সেই স্মৃতি আমরা এখনো ভুলিনি। লাস্ট ওভার 6 রান প্রায় ডিফেন্ড করে দিয়েছিলেন বিজয় সরকার। কাট করেছেন। হাটা সাবন কি ঘটা, সচিন হাটাল। রান সংখ্যা সর্বসাকুলে 5 ওভার থেকে 53, শেষ 3টে ওভার। 18 বল থেকে জয়ের জন্য প্রয়োজন, শেষ 18 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 53। ভারতীয় দলের রান আছে 63, ষষ্ঠ ওভারের খেলা চলছে। একটা উইকেট। মান্নু অনেকটা বাইরে করে বসলেন, অনেকটা বাইরে করে বসলেন। এই মরশুমে যদি বোলিং ইউনিটের কথা বলি, মান্নু এবং হাটাল এই জুটি সফল জুটি আপনাকে বলতেই হবে। ভাইস খানের কথা না বললে নয়। তবে যখনই রমজান মাস এসছে, ভাইসকে একটু কোথাও ক্লান্ত লাগছে, তবে ভাইস কোয়ালিটি রয়েছে এমন একজন বোলার। বমশাইনি দুর্দান্ত বোলিং লাইন আপ জন্টির কাছে। বল দুর্দান্ত ডেলিভারি। আমরা বোলিং ইউনিটের কথা বলছিলাম, নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। বমশাইনি, শচীন হাটাল, ভাইস খান, মান্নু, বিজয় সরকার। প্রথম সারির 5 জন বোলার তোমার কাছে রয়েছে। আর সব থেকে বড় কথা, 5 জন বোলার একেবারে তরুণ তুর্কি বোলার, যারা নিজেদের 100% সবসময় উজাড় করে দিতে চায়। মান্নু মান্নু পাঞ্জাব তো নয়, পাঞ্জাব থেকে উঠে আসা খেলোয়াড়। শট, প্রপার প্লেসমেন্ট, মিডল অফ দ্য ব্যাট, রুম ছিল, বল যাবে গোড়ানে, বল মাঠের বাইরে। তবে যাই হোক না কেন, মাঠের মধ্যে যাই ঘটুক, সচিন হাটালের মুখের দিকে আপনি যখনই তাকাবেন একটা চওড়া হাসি দেখতে পাবেন। এই হাসিতে কি লুকানো আছে কেউ জানে না। আগামীকাল সরোজ প্রামাণিক ব্রিগেড, দীপপাল ব্রিগেড, উড়ে উড়ে জনসমুদ্রে, ওয়েল কানেক্টেড নাগা। खेल में अपना जलवा देखेगी कल दुनिया बस तेरा नाम कहेगी। এবং সময় যত বাড়ছে, অমিত দা ফুরফুরে মেজাজে। অমিত স্টুডিওর কর্ণধার। আজকে লাইভ স্ট্রিমিং এ ভিউয়ারের সংখ্যাটাও অমিত স্টুডিওতে প্রচুর প্রচুর বাড়ছে। মানচিত্রে পৌঁছে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অমিত দাকে। আচ্ছা বল বল,
ওকে ওকে ওকে। ওকে, থ্যাংক ইউ। সমস্ত দর্শকদের আমরা সত্যি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরকম পরিবেশ খুব কম জায়গায় দেখি, কারণ মাঠের বাইরে বল যাচ্ছে, খুব দ্রুত আপনারা বলগুলোকে মাঠে পাঠিয়ে দিচ্ছেন। হলদিয়াবাসী হিসেবে এটা আমরা গর্ব করে বলতেই পারি। হলদিয়ার মানুষ স্পোর্টসকে সবসময় ভালোবাসা দিয়েছে, সেটা ক্রিকেট হোক সেটা ফুটবল হোক, স্পোর্টসকে ভালোবাসা দিয়েছে। অভিনবত্বের আরেক নাম হলদিয়া। ম্যাচ 50-50, জমজমাটি ম্যাচ। হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। আমাদের ছোটে মিয়া সদা ব্যস্ত রয়েছেন, প্রত্যেককে চা পান করাচ্ছেন ছোটে মিয়া। ম্যাচ অন, গেম অন। নাগা আলটি পাল্টি কি করলেন হাটাল। সহজ ক্যাচ হতেই পারতো, এটা সময় ছিল হাটালের কাছে। নাগা এই মরশুমে সফল ব্যাটারদের মধ্যে একজন, বাঁকুড়ার ছেলে, বাঁকুড়ার ভূমিপুত্র, শালমহুয়ার মাটি থেকে উঠে আসা, লাল মাটির মাটি থেকে উঠে আসা খেলোয়াড় শুভম নাগা। বল দুর্দান্ত একটা ডেলিভারি দিয়ে শেষ করবেন দীপায়ন ধরাশায়ী। তবে ম্যাচের গতি প্রকৃতি বলছে ম্যাচ এখনো পর্যন্ত সমান তালে দুলছে, দোদুল্যমান। একটা রান। থ্যাংক ইউ ডক্টর লক্ষণ চন্দ্র সেঠ মহোদয়। গ্রিন বোল্ড বিজয় সরকার। জন্টির ছত্রছায়ায় বেড়ে ওঠা আরেক সরকার, বিজয় সরকার। তবে এদিকে যেমন ম্যাচের গতি প্রকৃতি, তাপ উত্তাপ সবকিছু বাড়ছে। সঞ্জু স্যামসন, সঞ্জু সুপার স্যামসন, যাকে নিয়ে প্রশ্ন উঠেছিল, सवाल था कि संजू सैमसन क्या करेंगे, वो पिछला मुकाबला में दिखा दिया था, आज भी दिखा रहे हैं। संजू सुपर सैमसन। No batter on strike. হাওয়ায় 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 মাঠের বাইরে মিড উইকেটের ওপর থেকে। কেন আমরা বারবার বলি, কিছু প্লেয়ার থাকে যারা মাঠে এসে সেট হন, এমন কিছু প্লেয়ার থাকেন যারা ডাগ আউট থেকে সেট হয়ে আসেন। সেট হয়ে এলেন, দেখলেন, অবলীলায় মাঠের বাইরে পাঠালেন, হাফ ডজন রান স্কোরবোর্ডে অ্যাড অন করলেন। এই মুহূর্তে দুটোতে একটা ওভার বাউন্ডারি, 6 রান।
অফ স্ট্যাম্প ডিপ কভার। প্রচুর প্রচুর মানুষ আমাদের সঙ্গে জুড়ছেন লাইভ স্ট্রিমিং এ। টুটুল খাড়া, অজয় বর্মন, রহমান এসকে, বিকাশ সাহা, জায়গা দাঁড়িয়ে খেলার চেষ্টা, অনেকটা বাইরে, ওয়াইড আসবে। 74, 8 বল 37 রান, 6টা ওভার বাউন্ডারি, সেটা কি আসবে? चले, जीतने के लिए यहां से आखिरी 6 बॉल और 31 चाहिए। सचिन हटाल, द मैन फ्रॉम उत्तराखंड। हटाल इस सीजन में अगर आप लिस्ट तैयार करेंगे सबसे सफल गेंदबाज की, ऊपरी क्रम पर यह नाम आएगा। सचिन हटाल, द मैन फ्रॉम उत्तराखंड। हल्दिया चैंपियंस ट्रॉफी में एक और बार अपने नाम के साथ सुविचार करना चाहेंगे ये खिलाड़ी। नाम के साथ कुछ अलग ही रिश्ता है। सचिन हटाल। चले, अक्रॉस द लाइन, पीछे फील्डर विजय सरकार, यानी आखिरी 5 बॉल 5 ओवर बाउंड्री लाना होगा। रिंकू सिंह बनना होगा यहां से। लेकिन सचिन हटाल क्या यश दयाल बनेंगे? ये ऐसा नहीं लग रहा कि यश दयाल बनने के लिए ये प्रस्तुत है। आखिरी 5 बॉल। काफी बाहर, ये प्रेशर है। वाइड करार दिया जाएगा, 1 रन की इजाफा। 5 में 29 चाहिए। इक्वेशन इस प्रकार, टीम गलसी आरएनएम वर्तमान। नेक्स्ट मैच दोनों टीम तैयारी कर लीजिए, जल्द से जल्द मैच स्टार्ट होगा। एज ऑफ द बैट, फ्लाइंग स्लिप। चले, संजू सैमसन ने अपना 50 पूरा कर लिए हैं। संजू सैमसन ने अपना 50 पूरा कर लिए हैं। 7.4 ओवर के बाद इंडिया 85 पर 1। ये संजू नहीं, ये सुपर संजू है। चले, बम्स साइनी कोई गलती नहीं करेंगे। बम्स कमाल की कैच। चलिए, भेज देंगे मैदान के बाहर। हवा के संग संग बात करते करते हटाल के ऊपर हावी हो रहे हैं। वो हटाल के ऊपर हावी हो रहा है और ईशान किसान इंग्लैंड के ऊपर हावी हो रहे हैं। 8 ओवर के बाद 92 इंडिया।
हटाल हटाल पेस मशीन है ये, स्पीड स्टार, द मैन फ्रॉम उत्तराखंड। चलिए इसी के साथ यहां से इस मुकाबला को जीत जाएंगे यह टीम। उत्तम ओझा की अगुवाई में तैयार किया गया यह टीम नेटवर्क मोबाइल एंड इलेक्ट्रॉनिक्स। और दूसरा क्वार्टर फाइनल मुकाबला खेला जाएगा, एक तरफ जगत सरकार, दूसरे तरफ जॉन्टी सरकार। चलिए अब आपके